হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে শেয়ার করবো আমার 14 মাসের বাচ্চার ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের একটা ছোট্ট রেসিপি। তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করি। তো ফার্স্টেই কিন্তু ঘুম থেকে উঠেই আমি ওকে দিই ফর্মুলা মিল্ক। আর যেহেতু ও রাত্রে খেয়ে ঘুমায়, মানে সারা রাতেই আমার ব্রেস্ট ফিডিং করে, তো সেই জন্য সকালে কিন্তু আমি ওকে মিল্কটাই দিয়ে থাকি। তো ও যেহেতু 7টা থেকে 7:30টার মধ্যে ঘুম থেকে উঠে যায়, তারপরে কিন্তু আমি ওকে ফর্মুলা মিল্কটা দিয়ে থাকি। তো দেখো এদিকে ও ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে কিন্তু এখন খাইয়ে দিয়েছি। তো ওকে এখন একটু রেডি করে দেবো। ও এখন সকালবেলার দিকটা একটুখানি বাইরে দিয়ে আর কি বের হয়, তো কিছুক্ষণের জন্য জাস্ট। তো তারপর ওকে এই যে খাইয়ে এখন ওকে একটু ফ্রেশ করে দিচ্ছি। তো এদিকে কিন্তু ওর বয়সটা যত মানে আর কি বাড়ছে, তত কিন্তু ও আরও অনেক কিছু অ্যাক্টিভিটি শিখছে। তো সেগুলো কিন্তু সারাদিন করে থাকে। আর এদিকে ও যেহেতু একটু বাইরে গেছে, তো আমি এদিকে ওর জলটাকে ফুটিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ওকে এই জল আর কি স্টিল 2 বছর পর্যন্ত দেবো। তো আমি কিন্তু আমার ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, তো তিনি কিন্তু আমাকে এটাই বলেছিলেন, তোমরা কিন্তু পারলে এটাই করো, এটা কিন্তু সব থেকে বেস্ট। তো তারপর দেখো ওকে এখন দিয়ে দিচ্ছি সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে ওকে দিচ্ছে চিড়ে আর গুড়। তো এটা একদম সিম্পল একটা রেসিপি। তো তোমরা কিন্তু গ্যাস ছাড়াই এটাকে তাড়াতাড়ি করে নিতে পারো। তো এটা কিন্তু কিছুই ব্যাপার নয়, তোমরা কিন্তু ফ্লাক্সে গরম জল রেখে দেবে। আর এদিকে যে চিড়েটা দেখছো, এটা কিন্তু আমি মানে প্যাকেট চিড়ে এনে আর কি শুকনো খোলাতে নেড়ে সেটাকে মিক্সিতে গুঁড়িয়ে স্টোর করে রেখে দিয়েছি। তোমরা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটাকে রেখে দেবে। তো তারপর কিন্তু তোমরা এটা বাচ্চাকে দিতে পারো। আর আমি কিন্তু রোজ ওকে চিড়ের মধ্যে গুড় দিই না, কোনোদিন কিন্তু এর মধ্যে আমি কলা অ্যাড করে দিই, কোনোদিন খেজুর অ্যাড করে দিই। তো তোমরাও কিন্তু সেইভাবেই আর কি করবে। তো তারপর দেখো এদিকে যে দুধটা ছিল ওটাকে আর কি একটু ফুটিয়ে রাখবো। আর ও কিন্তু এখন যেহেতু 1 বছর হয়ে গেছে, তো ও কিন্তু কাউ মিল্ক খেতে স্টার্ট করে দিয়েছে। চলো এখন ওই লাঞ্চটাকে রেডি করে নিই। আর আজকে ওকে লাঞ্চে দেবো চিকেন স্যুপ। তো দেখো এদিকে চিকেন স্যুপ বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি কিছু ভেজিটেবলস, একটুখানি পেঁয়াজ, একটুখানি আদা পেস্ট আর একটুখানি রসুন। আর তার সাথে নিয়ে নিয়েছি 2 পিসের মতন চিকেন। তো এখন দেখো কুকারের মধ্যে কিন্তু অল্প পরিমাণে রিফাইন অয়েল দিয়ে নিয়েছি। তো এখন এগুলোকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে বাটার দিতে পারো। তো রিফাইন অয়েলের পরিবর্তে কিন্তু তোমরা বাটারটা দিতে পারো। তো এখন দেখো অল্প একটু হলুদ গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, একটুখানি নুন সবটাই কিন্তু এর মধ্যে অ্যাড করব। তো তারপর এটাকে ভালোভাবে আর কি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না এটা বেশ সুন্দর করে আর কি ফ্রাই হয়ে যাচ্ছে। তো তারপর দেখো এটার মশলাটা কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে। তো এখন কিন্তু এর মধ্যে প্রত্যেকটা সবজি অ্যাড করে দেবো। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আরও বেশি সবজি দিতে পারো। তো আমি জাস্ট আর কি এই কটাই দিয়েছি। তারপর এখন এই যে মাংস দুটোও কিন্তু অ্যাড করে দিলাম। তো তারপর এটাকে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করবে, যতক্ষণ না এটা তেলটা বেশ সুন্দর করে আর কি উঠে আসে। তো দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর নাড়াচাড়া হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি প্রয়োজন মতন জল অ্যাড করব। আর জলটা একটু বেশি অ্যাড করতে হবে, কারণ মাংসটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, ঠিকঠাক চিবিয়ে খেতে পারবে না। তো তোমরা সবসময় মাথায় রাখবে মাংস যেন খুব সুন্দর করে সেদ্ধ হয়, ওটাকে যেন তোমরা ম্যাশ করার সময় ঠিকঠাকভাবে ম্যাশ হয়ে যায়, তবে কিন্তু ওরা খেয়ে ঠিকঠাকভাবে ওদের হজম হবে। তো সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো দেখো এদিকে এখন কুকারে কয়েকটা সিটি দিয়ে নিলাম। আর আমরা এদিকে বসে গেছিলাম খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। আজকে বাড়িতে ছিল বিরিয়ানি আর চিকেন চাপ। তো তোমাদেরকে এটাও শেয়ার করে দিলাম। তারপর ওকে আমি এবারে নিয়ে এসেছিলাম, একটুখানি খেলাধুলা করছিল। তো এখন ওকে নিয়ে যাচ্ছি লাঞ্চের জন্য। আর আজকে ওর লাঞ্চে ছিল প্লেন সাদা ভাত, তার সাথে ছিল চিকেন স্যুপ। আর ওর ভাতটা কিন্তু আমি এইভাবে এখন একটুখানি আর কি ম্যাশ করে ওকে দিই, যেহেতু অনেকটা বড় হয়ে গেছে। তো তোমরা কিন্তু একদমই এই সময়তে মানে আর কি ওরা যখন 1 ইয়ার কমপ্লিট হয়ে যাবে, তো অবশ্যই কিন্তু ওদেরকে এইভাবে খাওয়ানোর চেষ্টা করবে। কখনোই কিন্তু ওদের ভাতটাকে তোমরা পেস্ট করে খাওয়াবে না। তো যেটুকুনি খাবে সেটুকুনি কিন্তু দিয়ে দেবে। তো দেখো এদিকে এখন প্রত্যেকটা সবজি আর কি চিকেন সবটা কিন্তু আমি এভাবে ম্যাশ করে দেবো। তোমরা কিন্তু ওদের বয়স অনুযায়ী ওদেরকে খাবার দেবে। একদমই কিন্তু ওদিকে সবসময় যে পেস্ট বানিয়ে খাওয়াবো খেতে চাইছে না, তো এটা একদমই করবে না। এটা করলে কিন্তু তোমরা একদম ভুল করবে। এতে কিন্তু ওদের মানে প্রত্যেক কিছুতেই আর কি ব্যাঘাত করবে। দেখবো ওদের অ্যাক্টিভিটি থেকে আরম্ভ করে ওদের সব কিছু ডেভেলপমেন্ট সব কিছু কিন্তু ওদের দেরিতে হবে। এবার চলে এসেছি ওর রাতের ডিনারে। আর রাতের ডিনারে ওকে আজকে দিচ্ছে অ্যাপেল সুজি। তো তোমরা চাইলে কিন্তু এটা রাত্রে ওকে দিতে পারো। তো দেখো এদিকে সুজিটা এখন রেডি করে নিচ্ছে। আর আমি কিন্তু সুজিটা আজকে কিচ্ছু অ্যাড করিনি, জাস্ট শুকনো কলা রেডি করছি। তো তোমরা কিন্তু চাইলে এর মধ্যে বাটার ঘি সবটাই অ্যাড করতে পারো, যে কোনো মানে একটা কিছু দিয়ে আর কি করতে পারো। তো আমি কিন্তু এতে দিয়েছিলাম অর্ধেকটা আপেল। তো দেখো এদিকে একদম সুজিটা রেডি। আর রাত্রের খাবারটা আমি ওকে কিন্তু 8:30 থেকে 9টার মধ্যে খাই দেওয়ার চেষ্টা করি, যেহেতু ও 9:30 থেকে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে। তো দেখো এখন ওকে খাওয়াতে নিয়ে চলে এসেছি। আর সুজিটা কিন্তু ও বরাবর খুব সুন্দর খায়, মানে একদম ছোট থেকেই। তো তোমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এই খাবারটা দিতে পারো। এটা কিন্তু খুবই একটা হেলদি খাবার। তো আজকের মতন টাটা।